সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। তো যাবৎ কিছুদিন হলো ভালো ছিলাম না মেজদির শরীর খারাপের জন্য। তো যেহেতু আইসিইউ বেড থেকে জেনারেল বেডে শিফট করে দিয়েছে, তো সেজন্য মনটা খুবই ভালো আছে এখন। দিদি এখন পুরোপুরি সুস্থর দিকে এগোচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে। তো ডাক্তাররা সত্যি খুব ভালো, ডাক্তার ভগবান। তো চোখের সামনে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। তো কিছুদিনের জন্য মনটা একবারে ভেঙে গিয়েছিল, না রান্না করতে ভালো লাগছিল, না খেতে, না কারোর সাথে গল্প করতে। দিনরাত শুধু এক চিন্তাই ছিল মনে মনে, যে কি করে সুস্থ হবে দিদি, কি করে ভালো হবে দিদি। তো আমাদের বোনেদের মধ্যে একটা যে বিশাল টান আছে, তো সেটা পরস্পরের থেকে একটু আলাদা হলেই বুঝতে পারি। তো এমনিতে সাধারণত এরকম সিচুয়েশান কোনোদিনও হয়নি, আমার সাথে একবার হয়েছিল। যেহেতু আমি একবার হসপিটালে ভর্তি হয়েছিলাম, 8 দিন নাগাদ ছিলাম হসপিটালের মধ্যে, তখন একবার হয়েছিল, আর এই একবার হলো। আর আমার বড়দির শরীর খারাপ হয়েছিল, তখন এতদিন ছিল না, ছিল 3-4 দিনের মতো ছিল হসপিটালে ভর্তি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে কি বলবো তোমাদেরকে, কিচ্ছু ভালো লাগছিল না। মনে হয়েছিল যেন কিছু একটা মানে আমাদের শরীর থেকে একটা অঙ্গ প্রত্যঙ্গ প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছিল। যাই হোক, ভগবানের আশীর্বাদ, সবারই প্রার্থনা আর আমাদের ভালোবাসা সব কিছু মিলিয়ে মিশিয়ে দিদি এবারে সত্যি পুরোপুরি প্রায় সুস্থ। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু একটু করে ভিডিওগুলো এবারে শেয়ার করি। আমার রোজকার জীবনের যা কাজকর্ম সেগুলো তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি রান্না বসিয়ে দিয়েছি, বাসি কাজ আমার সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। তারপরে রান্নার দিকে চলে এসেছি। আর যেহেতু গরমটা আজ 2-3 দিন হলো ভালোই পড়েছে, এখন চৈত্র মাসের মাঝামাঝি হয়ে গেছে, তো সেজন্য গরমটাও পড়েছে। তো সেজন্য ভাবলাম যে গরমে একটু সাধারণ রান্নাটাই করি। আর আমার রান্নাঘরটাতে তো প্রচণ্ড গরম, তোমাদেরকে তো অনেকবার বলেছি। তো সেই জন্য দেখো আমি বিউলির ডাল বসিয়ে নিয়েছিলাম। বিউলির ডালে প্রথমে আমি ফোড়ন দিইনি, তো মায়ের জন্য একটু তুলে রেখেছিলাম। তারপরে আমি এখানে রসুন কুচিয়ে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ কুচো করে নিচ্ছি। আর স্যালাড তো তোমরা দেখলে, তো স্যালাডের জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নেব। তো হবে বিউলির ডাল, নিম পাতা ভাজা, আর হচ্ছে চাটনি, আর ডিম ভাজা, আর হচ্ছে শুক্তো। এই হচ্ছে আজকের মেনু। তো জানি না কেমন হলো মেনুটা, কিন্তু গরমে এর ছাড়া আর অন্য কিছু খেতে ভালোও লাগছে না। তো রান্নাটা আমি চটপট করে সেরে নিয়ে তারপরে যাব আরও অন্য কাজে, মানে ঠাকুরের যে কাজ সেই কাজ এখনও হয়নি। বাসি কাজগুলো সেরে চেঞ্জ করে আমি চলে এসেছি একেবারে রান্নার দিকে। তো রান্নাটা আমি ঝটপট করে এই জন্যই করে নিই যে প্রচণ্ড গরম রান্নাঘরটাতে থাকা যায় না, সেজন্য রান্নাটা করে নিই। আর আরেকটা কারণ হচ্ছে যে রান্নাটা করে আমি চানটা করব। আর এই গ্রীষ্মকালে তো রান্নার আগে চানের কোনো কথাই নেই, তো হয়েও যেতে পারে 2-3 বার চান। তো রান্নাটা কমপ্লিট করে আমি চলে এসেছি। ওকে, ভোগ দিয়েছে গোপু সোনার, তো সেজন্য ভাবলাম যে গপুকে অনেকক্ষণ আগে ভোগটা দেওয়া হয়েছিল, তো একটু এখন তুলে নেওয়া যাক। তাই চলে এসেছি আমি ঠাকুরের কাছে, গপুর কাছে। তো গপুকে খাইয়ে এখন আমি হাতে প্রসাদটা নিয়ে নিয়েছি, আর প্রসাদটা দিয়ে এখন একটুখানি জল খাবো আমি। রান্নাটা করার পর গলাটা প্রায় শুকিয়ে এলো, তো সেই মুহূর্তে মনে হয়েছিল যে গপুকে তো প্রসাদটা খাওয়ানো হয়নি, তো ওকে খাইয়েও আসি আর প্রসাদটা নিয়েও আসি, কারণ ফেলে রাখলে তো চলবে না। আর গপুর প্রসাদ তাহলে পাওয়া হবে না যদি ওখানেই থেকে যায় প্রসাদটা। তো সেই জন্য প্রসাদটা নিয়ে চলে যাচ্ছি। আর চলো একটু খেয়ে নিই প্রসাদটা। আর রান্নাবান্না এইমাত্র হলো, তো গ্যাসটা মোছা হয়ে গেল। এখন ওরা সব চান করছে, চান করে নিলে একবারে খেতে দিয়ে দেবো। তো অনেকদিন পর ব্লগটা আজকে শুরু করলাম বন্ধুরা, কিছু কারণবশত, সে কারণটা তোমাদেরকে জানাবো। তো চলো এখন প্রসাদটা খেয়ে নিই আমি। তো কী জন্য ব্লগটা অনেকদিন পর শুরু করলাম সে কারণটা তো আমি প্রথমেই বলে দিয়েছি। কারণটা হচ্ছে মেজদি শরীর খারাপের জন্য। তো এখন মেজদি যেহেতু সুস্থ আছে তাই ব্লগটা শুরু করেছি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে খেতে দিয়ে দিয়েছি মাকে। আর মাকে খেতে দেওয়ার পর আমি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো যেহেতু তোমাদেরকে তো আগে আমি বলেই দিয়েছি কী রান্না করেছি, তো এখন এই ছোট ছোট ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসবো। আশা করছি তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।